রাজশাহীতে কিছুক্ষণ আগে তারেক রহমান, যিনি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি হাসপাতাল থেকে চলে গিয়েছেন এবং বিএনপির একটি স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে হয়তোবা সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা কোথায় এবং কবে হবে এবং কোথায় তাকে দাফন করা হবে। তো রাজশাহীতে আমরা এবারকের হাসপাতালের সামনে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো সকাল থেকে আমাদের প্রতিবেদক সুলতান মাহমুদ আরিফ তিনি হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। তো আপনি তো বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, আসলে তাদের প্রতিক্রিয়াটা কি? আমরা বিএনপির ইতিমধ্যে ওভাবে সিনিয়র যারা স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বাইরে এসে আমাদের সাথে ওভাবে কথা বলেননি। তবে এছাড়া দু একজনের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে এই শোককে তারা আসলে শক্তিতে পরিণত করার যে চেষ্টা, সেই চেষ্টাটি তারা করবেন এবং তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন শোককে শক্তিতে পরিণত করে তাদের যে গণতান্ত্রিক যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বেগম যে লড়াইটি করেছে সেই লড়াই যেন প্রতিষ্ঠিত করার মাধ্যমে বেগম যে স্মৃতিকে স্মরণ করে রাখা হয় সেই আহ্বান তারা করেছেন। এবং এছাড়া সকালের পর থেকে আমরা দেখেছি যে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কেউ বাইরে ওভাবে না আসলেও ধীরে ধীরে বেলা যত বাড়ছে আপনি দেখছেন যে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং তাদের যে আবেগের জায়গাটি আমরা যখন দেখলাম যে খালেদা জিয়া 23 নভেম্বর যখন হসপিটালে ভর্তি হলেন তখন তার এবারের হসপিটালে ভর্তি হওয়া ছিল একেবারে ভিন্ন পরিক্রমায় এবং বলা হচ্ছে একেবারে সংকটাপন্ন অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং এরপরে একেবারে বলা যায় যে আবাল বৃদ্ধাবনিতে এবং সাধারণ মানুষ যারা রাজনীতি করেন বা করেন না তাদের উপস্থিতি কিন্তু হসপিটালে ছিল। এবং একটি বিষয়, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা দেখছি যে হাসপাতালের সামনে তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা এসেছেন। তো তারই চলে যাওয়া তৃণমূলের রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে কোনো প্রভাব পড়বে কিনা, তৃণমূলের নেতাকর্মীরা কি বলেছেন, আসলে কি বলছেন? তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে এমন এক সময় তিনি চলে গিয়েছেন যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং পাশাপাশি সেই শূন্যতার যে পূরণ বা ঘাটতি পূরণ হওয়ার জন্য তারা কিন্তু তারেক রহমানকে বা তারেক রহমানের যে উপস্থিতি এবং লন্ডন থেকে তারেক রহমান 25 ডিসেম্বর আসার পরে যে শূন্যতা তৈরি হয়েছে আজকে বেগম জিয়া চলে যাওয়ার পরে সেই শূন্যতা তারা বলছেন যে অনতিবিলম্বে তারেক রহমানের মাধ্যমেই পূরণ হবে এবং সেই শূন্যতা তারা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে বেগম জিয়ার চলে যাওয়া এবং তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তার যে সংগ্রামী জীবন প্রায় 19 বছরের যে জীবন সেই তার সংগ্রামী জীবন গণতন্ত্রের লড়াই অথবা সেইভাবেই কিন্তু সেটি আর পাবে না। সেই শূন্যতা তৈরি হলেও সেই শূন্যতা পূরণের জন্য তারা তারেক রহমানের উপরে ভরসা রাখছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে তারা তাদের যেই শূন্যতা তৈরি হয় সেটি তারা পূরণ করে উঠতে পারবেন এবং যে শক্তি তৈরি হয়েছে ইতিমধ্যে দলের পক্ষ থেকে 7 দিনের যে শোকের ঘোষণা করা হয়েছে 7 দিন ব্যাপী তারা শোক পালন করবেন এবং পাশাপাশি তার চলে যাওয়া এবং তাকে নিয়ে মন্তব্য এগুলো লেখার জন্য এবং তার শোক প্রকাশের জন্য 7 দিন ব্যাপী জেলা উপজেলা থেকে শুরু করে তাদের যত অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো খোলা থাকবে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক যে নেতাকর্মীরা তারা সেখানে যে শোক প্রকাশ সেটি করতে পারবে এবং পাশাপাশি তাদের যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেটি 7 দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে। তাদের যে দলীয় পতাকা সেটি অর্ধনমিত থাকবে এবং এর মাধ্যমে বলা যায় যে কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফ করেছেন এবং রুহুল কবির রিজভী তিনি ব্রিফ করেছেন এবং কিছুক্ষণ আগে নীলুফা চৌধুরী তিনিও এখানে বলে গিয়েছেন তৃণমূলে যে শোক এই শোককে শক্তিতে পরিণত করার জন্য এবং তারেক রহমানের দেখানো পথ এবং তার সন্তান বড় ছেলে যে তারেক রহমান তিনি যে গণতন্ত্রের জন্য তিনিও লড়াই করছেন এবং তার মার যে গণতান্ত্রিক যে লড়াই বা গণতন্ত্র লড়াই প্রতিষ্ঠিত করার যে অগ্রযাত্রা সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তারেক রহমানের উপরে ভরসা রাখার জন্যই মূলত নেতাকর্মীরা ইতিমধ্যে আহ্বানও জানিয়েছেন। ধন্যবাদ সুলতান মাহমুদ আরিফ।